আমরা প্রথম আসামি আমরা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালাউদ্দিন আহমেদ, AFM হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, এম তৌহিদ হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ, সৈয়দা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রয় পোদ্দার, ফারুকি আজম, AFM খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, নুরুল হক নূর, মাহফুজ আলম হিজবুত তাহরির লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার, নাহিদ ইসলাম কথিত অ্যান্টি উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য জোটের একজন নেতা ছিল, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফজলুল কবির খান, অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, শেখ আব্দুর রশিদ, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, সেক্রেটারি পাবলিক সিকিউরিটি হোম মিনিস্ট্রি, MD মশিউর রহমান, সেক্রেটারি হোম মিনিস্ট্রি, MD জসিমউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ক্যাপ্টেন শুভ আফ্রিদি। আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন স্নাইপার হিসেবে কাজ করেছেন এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, কনভেনার জাতীয় নাগরিক কমিটি, আক্তার হোসেন, সামান্তা শারমিন, MD মাহিন সরকার। আপনারা জানেন যে কিছুদিন আগে মাহিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছে, ছাত্র বৈষম্য জোটের একজন নেতা। আব্দুল কাদের, আবু বকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, MD সোহাগ মিয়া, নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা রিদি, আরিফ সোহেল, জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা যিনি বৈষম্য বিরোধী জোটের। আপনারা জানেন যে কিছুদিন আগে ছাত্রলীগের একজন নেতাকে পিটিয়ে মারবার জন্য তার ব্যাপারে স্পষ্ট অভিযোগ আছে, সেগুলো ভিডিও ফুটেজ রয়েছে, আমরা সেগুলো জমা দিয়েছি। এভাবে আসলে 62 জন আছে। ইফ ইউ ওয়ান্ট মি টু রিড দিস আউট আমি বলতে পারি। আমরা এই মামলাটা করেছি, আপনারা জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে, আপনারা জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান, সেটা ইনফরমেশনগুলো জানতে চান। ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম, সেটা অভিযোগটা এনেছেন। এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণ দপ্তরে চিনি সুও মোটো, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন চিফ প্রসিকিউটর তার নির্দেশে এটা তিনি তার নোটিশে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি ট্রায়াল হিয়ারিং হবে, সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কি অবস্থান। এটা হচ্ছে প্রসিডিউর। সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এটা আসলে যাত্রা আমরা চিন্তা করছি প্রায় 15,000 ভিকটিম আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে